আসসালামু আলাইকুম। আমি শিহান ইসলাম। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আসলে শিহান পাঠশালা ইউটিউব চ্যানেল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। তবে আমাদের আরও কার্যক্রম বাড়ানো উচিত। আমার একটু পড়াশোনার চাপের কারণে আমি ওই রকমভাবে একটু চাপ নিতে পারতেছি না। তবে আমি তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমাদের বর্তমান যে ব্যাচ আছে এসএসসি 2026 ব্যাচ, তাদের জন্য গণিতের কিন্তু আমাদের কোর্স চলছে এবং সেখান থেকে যারা ইতিমধ্যে কোর্স করছিল তাদের কিন্তু অবস্থান সবারই ভালো ইতিমধ্যে ইনশাল্লাহ। এবং আমরা বলেছি যে তোমাদের আমি ইংরেজির সব কিছু সাজেশন দিতে পারবো না, কিন্তু তোমাদের জন্য আমি তোমাদের সর্বোচ্চটা হেল্প করার চেষ্টা করব। যেমন এর আগে আমরা দিয়েছিলাম একটা অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশন বলে তোমাদের আর কোনো অ্যাপ্লিকেশন পড়তে হবে না। ওই একটা অ্যাপ্লিকেশন বলে ওই একটা অ্যাপ্লিকেশন দিয়ে বাকি অ্যাপ্লিকেশন লেখা যাবে, ঠিক আছে? এবং একটা দেওয়া হয়েছিল তোমাদেরকে ইমেল, ওই একটা ইমেল শিখলে আর কোনো ইমেল শিখতে হবে না। এই জন্য তোমাদেরকে শর্ট আকারে আমি কিছু ভালোভাবে দেওয়ার ট্রাই করতেছি। আজকে ইনশাল্লাহ আমি তোমাদের মাঝে যে প্যারাগ্রাফটা নিয়ে আসছি, তোমরা যদি প্যারাগ্রাফটা ঠিকঠাক মুখস্থ করতে পারো, আমি আশাবাদী ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। এবং কোন কোন প্যারাগ্রাফ আসলে তুমি এটা দিবা সেটাও আমি ভিডিওর শেষে বা মাঝে বা কোনো সময় বলে দেবো ইনশাল্লাহ। এবং এর আগে কিন্তু দুটি ক্লাস সুন্দরভাবে ইমেল এবং অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমাকে অনেকে রিকোয়েস্ট করতে বারবার যে ভাই প্যারাগ্রাফ দেন বা কম্পোজিশন বিভিন্ন কিছু দিতে বলছে, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারি নাই। আজকে একটু টাইম নিয়ে হলেও তোমাদের মাঝে আমি প্যারাগ্রাফটা নিয়ে আসলাম। আমরা একটু প্যারাগ্রাফটা বোঝার ট্রাই করি, ঠিক আছে? কি কি বলছে এখানে প্যারাগ্রাফটা? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এখানে কি দেওয়া আছে, একটি স্টার দিয়েছি আমরা, সকলে সুন্দরভাবে বুঝতে আমি আশা করব। একটি স্টার দেওয়া হয়েছে, হ্যাজ ইনক্রিজড ইন আওয়ার এরিয়া রিসেন্টলি। এইখানে যে স্টার দেওয়া হয়েছে এই স্টারের পরিবর্তে তোমার প্যারাগ্রাফের নাম যদি হয় লোডশেডিং, তাহলে তুমি কি করবা, এই স্টারের পরিবর্তে তুমি সেখানে লোডশেডিং বসাবা, দ্যাট লোডশেডিং হ্যাজ। বুঝতে পারছি? তোমার প্যারাগ্রাফের নাম যদি হয় ট্রাফিক জ্যাম, তাহলে তুমি কি করবা, দ্যাটের পরে ট্রাফিক জ্যাম হ্যাজ ইনক্রিজড। যা প্যারাগ্রাফে আসুক তোমরা দেওয়ার ট্রাই করবা। তার মধ্যে আমি যদি তোমাদেরকে বলে দিতে চাই যে কোন কোন প্যারাগ্রাফ আসলে তোমাদের এটা ব্যবহার করার সর্বোত্তম কাজ হবে, সেটা হতে পারে ট্রাফিক জ্যাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। লোডশেডিং, আমি নামগুলো বলে দিচ্ছি। ইপটিজিং, খুবই ইম্পর্টেন্ট ছিল কিছুদিন আগেও। তারপরে ড্রাগ এডিকশন, খুব ইম্পর্টেন্ট, বর্তমানে এটা বেশি চলতেছে। টেনশন আসতেই পারে। তারপরে আমরা যদি বলি ইলিটারেসি অশিক্ষিত। তারপরে প্রাইস হ্যাক খুব ইম্পর্টেন্ট। ডেঙ্গু ফিভার বা ড্যামেজ রোড অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, আর্সেনিক পলিউশন, এগুলা কিন্তু বর্তমানে খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে তোমরা এটা দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? এর বাইরে আমি আশা করবো যে তোমাদের কোনো প্যারাগ্রাফ আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওগুলো আসলে তোমরা আমাকে জানাও কমেন্টে, আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা তবে চেষ্টা করবা যে এইগুলো প্যারাগ্রাফ আসলে এটা দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম। তাহলে তোমার যদি প্যারাগ্রাফ আসে লোডশেডিং, তুমি কি করবা, দ্যাট লোডশেডিং হ্যাজ ইনক্রিজ, ঠিক আছে? ঠিক সেমভাবে এখানে যে স্টারটা আছে সেই স্টারের পরিবর্তে কি দিবা, লোডশেডিং বা ট্রাফিক জ্যাম বা যতগুলো নাম বললাম সেগুলার থেকে যে যা আসুক সেটা দেওয়ার ট্রাই করবা। হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট ইন আওয়ার ডেইলি লাইফ, উই ক্যান নট লিড এ peaceful and normal life for this problem. A lot of people had tried to solve this problem before, but it has not been solved yet now. It is almost certain that one of the main process of, এইখানে দেখো আর একটা স্টার দেখা যাচ্ছে, সর্বসাকুল্যে যদি আমরা স্টার দেখতে চাই এখানে তিনটা কিন্তু স্টার আছে। তিনটা স্টারের পরিবর্তে তুমি প্যারাগ্রাফের নামটাকে সুন্দরভাবে প্রথমে দিবা যে 11 নং প্রশ্নের উত্তর। 11 নং প্রশ্ন উত্তর দেওয়ার পরে যেমন যে নাম্বার আসবে, ধরলাম 10 বা 11 যেখানে আসবে প্যারাগ্রাফ, সেখানে দিবা 10 নং প্রশ্ন উত্তর। তারপর সুন্দর করে প্যারাগ্রাফের নামটা লিখবা, মাঝখানে ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন যাই আসো সেটা দেওয়ার পর তুমি এখান থেকে শুরু করবা। এখানে যতগুলো স্টার আছে সেগুলো স্টারের পরিবর্তে তুমি যে প্যারাগ্রাফটা বলতেছো, যে প্যারাগ্রাফটা তোমার পরীক্ষায় আসছে সেই প্যারাগ্রাফটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে ইট ইজ দ্য ইগনোরেন্স অফ মেনি পিপুল ইন দিস এরিয়া, বাট ইট ইজ ট্রু দ্যাট গভর্নমেন্ট শুড হ্যাভ সলভ দ্য প্রবলেম ইন দ্য ডেভেলপড countries. This kind of people is very rare. The government of those certain countries usually takes necessary steps to problem. People should have helped the government to remove it. Government should apply the
low in those area where the problem is. So we want to draw the attention of the cornerate authority to think over it seriously and takes necessary measures so that it cannot do any harm to us. ঠিক আছে, আমি আশা করবো যে তোমরা যদি এটা সম্পূর্ণ লেখো মোটামুটি তোমাদের 2 পৃষ্ঠা হয়ে যাবে বা 2.5 পৃষ্ঠা। আর বাকিগুলো তোমরা মানে যদি আমি আশা করবো যে তোমাদের এখান থেকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে তোমরা কি করবা, যখন প্যারাগ্রাফটা মুখস্থ করবা তখন কিন্তু ঠিক সেমভাবে রিগ্রেট দ্যাট স্টার দ্য ইনক্রেস্ট, যখন তুমি স্টার হিসেবে মুখস্থ করবা মানে মুখস্থ করার সময় তোমাকে ইনক্রেস্ট মানে স্টার হিসেবে মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ করার সময় স্টার হিসেবে মুখস্থ করবা, কিন্তু যখন তোমাকে পরীক্ষা অ্যান্সার করতে হবে তখন তুমি ওটা বলবে শুধুমাত্র ওটা বসে দেবা। আমার মনে হয় না যে তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। এটা সুন্দরভাবে লিখবা সবাই, ঠিক আছে? তারপরে কারো কোনো সমস্যা থাকলে তো অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে কিন্তু। এখানে কিন্তু স্টার, এখানে স্টার, এখানে স্টার, মাত্র 3টে স্টার দেওয়া আছে এখানে। এই 3টে স্টার করতে পারলে তোমাদের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো পরবর্তীতে তোমাদের জন্য ডায়লগ, আমি যদি একটু নেক্সট তোমাদের জন্য আমি ডায়লগ আনবো নাকি কম্পোজিশন, তোমরা একটু কমেন্টে জানাবা, আমি তোমাদের জন্য সর্বোচ্চটা রেসপন্স দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। একদম একটা ডায়লগ শিখলে আর কোনো ডায়লগ শিখতে হবে না, একটা কম্পোজিশন শিখলে আর কোনো কম্পোজিশন শিখতে হবে না ইনশাল্লাহ, আমি আশাবাদী। তবে তোমাদের কিন্তু ইংরেজিতে সিলেবাস অনেকটা কমে গেছে, তোমরা যদি ইংরেজি কোর্স করতে চাও তাও আমাদের জানাতে পারো, আমি তোমাদের জন্য বেস্ট কিছু নেওয়ার ট্রাই করবো। আর সবচেয়ে বড় কথা, তোমরা যদি 6 থেকে 6, 7, 8, 9 6, 7, 8, 9, 10, 11, 12 মানে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত একদম 6 থেকে শুরু করে এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের দরকার। এবং বর্তমানে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে তাদের কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে ওটা ইংলিশ কম্পালসারি, ডিগ্রি যারা করবে ডিগ্রি থার্ড ইয়ারে তাদের কম্পালসারি, এগুলো কিন্তু ইংলিশ রাখবে প্যারাগ্রাফ। আমি মনে করি যে তোমরা যদি ঠিকঠাক এটা প্যারাগ্রাফটা মুখস্থ করতে পারো তোমাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, আমরা আশাবাদী, ঠিক আছে? সকলকে ধন্যবাদ আমার ক্লাস সুন্দরভাবে করার জন্য। নেক্সট টাইম কোনটা নিয়ে ভিডিওগুলো তোমাদের উপকার হয় তোমরা জানাবা, অবশ্যই। ধন্যবাদ আবারও, সকলে সুস্থ থাকো এই দোয়াই করি।